রূপ সৌন্দর্য আমায় কখনোই টানেনি। আমি তো ডুবে গেছি ওই কাজল চোখে। সাঁতার না জানা আমিটাই তোমার হৃদয় সাগরে নেমে গেছি। সাঁতারু মিহির সেনগুপ্ত। আমি কি রূপে পাগল হই? আমি তো পাগল হই তোমার ওই নির্লিপ্ত কণ্ঠে, যখন আমার নামটা ডাকো, যখন ওই বেজা কণ্ঠে আমায় ভালোবাসি বলো, তীব্র অভিমানে দূরে থেকেও যখন কাছে ডাকো। আমি কি সাড়া না দিয়ে থাকতে পারি? পৃথিবীতে কথা বলার নেশা সবচেয়ে ভয়ঙ্কর। এই যে তোমার সাথে কথা বলতে বলতে কেমন নেশাগ্রস্ত উন্মাদ হয়ে আছি। তোমাকে প্রতিটা মুহূর্তে ভীষণ মিস করি। কথা না হলে দম বন্ধ হয়ে আসে। এগুলা কি ভালোবাসা নয়? ভালোবাসার বিপরীতে ভালোবাসা খুব কম মানুষই পায়। এই যে তোমায় ভালোবেসে আমি নিজেকে ভালোবাসতে ভুলে গেছি। এটাই বা আবার কম কিসের? তুমি তো দূরেই থাকো। এই দূরে থাকা কি তোমাকে ভুলিয়ে রাখতে পারে? দূরত্ব কি কখনো পথ কমাতে পারে? তুমি তো মনেই থাকো। যে মনে তুমি থাকো সেই মনে আর অন্য কিছুর ঠাঁই মেলে না। পৃথিবীর আর কোনো সৌন্দর্য আমায় বিমোহিত করতে পারেনি। তোমার চোখের কাজল, মুখের হাসি আর কণ্ঠে আমি যতটা পাগল হয়েছি, ততটা পাগল আমি অন্য কিছুতে হতে পারিনি। ভালোবেসে পাগল না হলে ভালোবাসা কি গভীর হয়? ইমতিয়াজ রাফি। তোমরাই কমেন্ট বক্সে জানিয়ে দিও তোমাদের ভালোবাসার অভিমতটা কি। তোমরা ভালোবেসে পাগল হয়েছ নাকি পাগলকেও করে অন্যত্র চলে গেছে? তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভালোবাসাটা পরিপূর্ণ থাকুক। তোমাদের ভালোবাসাও পরিপূর্ণতায় ভরে যাক। সারা জীবন ভালোবাসায় সুন্দর মুহূর্ত কাটুক এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।